নিশ্চিতভাবে এটাই শেষ ভিডিও এই অঙ্কটার জন্য। এবার আমাকে প্রোপ্রাইটার্স ফান্ড তৈরি করতে বলেছে। হেডিং করলাম স্টেটমেন্ট শোয়িং প্রোপ্রাইটার্স ফান্ড অ্যাজ অন, এখানে কোনো ডেট নেই বলে ডট 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 দিয়েছি। পার্টিকুলার যেহেতু তিনটে অ্যামাউন্টের ঘর টেনেছি, সবসময় এরমই টানবি, তিনটে অ্যামাউন্টের ঘর টেনে, যেহেতু তিনটে অ্যামাউন্টের ঘর সেই জন্য অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট রুপিস। প্রথম অঙ্ক করতে গিয়ে আমি তোদেরকে বলেছিলাম যে লায়াবিলিটি সাইড থেকে প্রোপ্রাইটার্স ফান্ড বলতে বোঝায় শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আর অ্যাসেটসের দিক থেকে ফিক্সড অ্যাসেটস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর হচ্ছে কি লেস লং টার্ম লোন। প্রশ্ন উঠতে পারে যে এই বোর্ডে লং টার্ম লোনটা লিখিনি কেন, লিখবার আর জায়গা ছিল না, তাহলে কিভাবে এটাকে প্রডিউস করব? প্রথম লিখলাম প্রোপ্রাইটার্স ফান্ড শেয়ার ক্যাপিটাল রিজার্ভ 8 লাখ আর 2 লাখ লিখে একদম লাস্টের ঘরে 10 লাখ দিয়ে ডবল দাগ দিয়ে ক্লোজ করলাম, মানে এটা লায়াবিলিটি অ্যাপ্রোচে এটা বেরোলো, সেটা দেখানো হলো। এবার লিখেছি রিপ্রেজেন্টেটেড বাই। তো ব্যাপারটা হচ্ছে কি যে এখানে যে স্টেটমেন্ট শোয়িং প্রোপ্রাইটার্স ফান্ড হেডিংটা করেছে এটা এটার জন্য। এবার ফিক্স মানে অ্যাসেটের দিক থেকে এই রিপ্রেজেন্টেড বাই বলে এই জায়গাটাকে আমরা, এইটা হচ্ছে এই রিপ্রেজেন্টেড বাইটা হচ্ছে এই অ্যাসেটের হেডিং। কি করলাম? প্রথমে লিখলাম ফিক্সড অ্যাসেটস 9 লাখ টাকা বেরিয়েছিল। ওয়ার্কিং ক্যাপিটাল কি করে বেরোয়? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এখানে ডিটেল দেখাতে হবে। 8 লাখ থেকে 5 লাখ করলাম 3 লাখ, এখানে যোগ করে বসাবো 12 লাখ। তারপরে লিখবো লেস লং টার্ম লোন, দেখ 2 লাখ বেরিয়েছে, লিখবো 2 লাখ হয়ে যাবে 2 দিক 10 লাখ। তাহলে এইভাবে প্রোপ্রাইটার্স ফান্ডকে বার করতে হয়। তাহলে একটা কমপ্লিট সলভ আমরা করলাম। আশা করা যায় পরবর্তী অঙ্কগুলো আমাদের করতে আর কোনো সমস্যা হবে না।